আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যখন এই আয়াতগুলি নাজিল করেন, রসুল ভাবতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে ছেড়ে দিয়েছেন, নবীজি একা হয়ে গেছেন। নবীজির মনের মধ্যে অনেক কষ্ট, বিষণ্ণতা। আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত দিনের শপথ করলেন, আবার গভীর রাতের শপথ করলেন। শপথ করে বুঝাইলেন, দিনের বেলা যখন আলো অনেক বেশি থাকে, সমগ্র পৃথিবী আলোকিত হয়ে থাকে, এই আলো কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, এরপরে আবার রাত্র এসে অন্ধকার নেমে আসে। এই অন্ধকার যখন ঘনীভূত হয়, অন্ধকার ঘন হইতে হইতে রাত্রের গভীর সময় যখন অন্ধকার ঘনীভূত হয়ে যায়, ওই রাত্রের অবস্থা দেখলে মনে হয় সব কিছু মনে হয় শেষ হয়ে গেছে, দিনের আলো আর কখনো ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রাত্রের অন্ধকার দেখে এই কথা বুঝার কোনো কারণ নাই যে আর কখনো আলো হবে না। ওই অন্ধকার শেষ হওয়ার পর আবারও নতুন একটা দিন আসে, আবারও নতুন করে সূর্য উঠে, আবারও ওই অন্ধকার দূর হয়ে আবারও দিনের আলোর মধ্যে পুরা পৃথিবী উদ্ভাসিত হয়ে যায়। ওগো রাসূল আমার, আপনার উপর ওহী নাজিল হচ্ছিল, এটা হচ্ছে দিনের মতো। আবার যখন ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, এটা হয়ে গেল অন্ধকার রাতের মতো। মনে হয় যেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, মনে হয় যেন আপনার কাছ থেকে কোরআনকে কেড়ে নেওয়া হয়েছে। এই অন্ধকার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই অন্ধকারের পরেই আবার আলো আসতেছে, নতুন আরেকটা সূর্য উঠার লক্ষণ দেখা যাইতেছে। অন্ধকার রাত্রের পর যখন আবার নতুন করে একটা দিন আসে, নতুন করে একটা আলো আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবারও নতুন করে কোরআনের আয়াত আমি আপনার উপরে নাজিল করে দিলাম। ওই অন্ধকার রাত্র আর আলোকিত দিনের শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে একা ছেড়ে দেন নাই, আপনার প্রভু আপনাকে ভুলে যান নাই। আগে আল্লাহ পাক যেইভাবে আপনাকে ভালোবাসতেন, এখনো আল্লাহ পাক একইভাবে আপনাকে ভালোবাসে। বুঝছেন তো কেন শপথ করলো? দুইটা জিনিসের খুব সুন্দর মিল। কোরআনের কথা কত সুন্দর দেখেন। আল্লাহ পাক বললেন, আপনাকে ছেড়ে যাই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই, আপনার চিন্তা পেরেশানির কোনো কারণ নাই। এই দুনিয়ার জীবনে কষ্ট, দুঃখ, বেদনা এগুলো আপনার জন্য কিছুই নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই এই দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবন আপনার জন্য আরো বেশি বরকতময়। এই কাফেরের কথা, ওই তার তিরস্কার, মস্কারা করে, উমুকে ঠেস মারে, এগুলি দুনিয়ার বিষয়, এখানে কিছুই না। এর চাইতে আরো বড় মহা পুরস্কার পরকালীন জীবনে আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছে। তাফসিরের ধারাবাহিকতায় আজকে আমরা যে সূরাটির তাফসির শুনব, এই সূরাটির নাম হচ্ছে সূরা দুহা। সূরাটার নাম কি? সূরা দুহা। এই সূরাটা কোরআনে কারীমের ধারাবাহিকতা অনুযায়ী, ক্রমিক নং অনুযায়ী এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 93 নম্বর সূরা, 93। এই সূরার মধ্যে 11টি আয়াত আছে, একটা রুকু আছে। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ পাক এই সূরা আমাদেরকে তাফসির এবং ব্যাখ্যা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আজকের তাফসিরটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সামনে যেই রবিউল আউয়াল মাসে আমরা আছি, আজকে তাফসিরের সাথে আমাদের সময়ের সাথে, মাসের সাথে আল্লাহর কুদরতিভাবে অটোমেটিক একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, খুব সুন্দর আছে। তো সেই হিসাবে আজকের তাফসির আশা করি ইনশাল্লাহ শুনতে ভালো লাগবে এবং সময় অনুযায়ী আমাদের সমুপযোগী তাফসির হবে এবং আমাদের জন্য আমল করারও অনেক কিছু এই সূরার মধ্যে আছে। এজন্য কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনা শুরু করছি। সকলের গভীর মনোযোগ এবং আগ্রহ সহকারে শোনার জন্য আশা রাখছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। শুরু করছি পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ পাকের নামে।
ওয়াদ্দুহা, শপথ প্রজ্বলিত দিনের। দুহা বলা হয় যখন সূর্যের আলো অনেক বেশি ভায়োলেট থাকে। দিনের আলো যেমন দুপুরবেলা দ্বীপ্রহরে সূর্যের আলোটা খুব বেশি থাকে না, এই সময়টাকে বলা হয় দুহা। এই দুহার সময় একটা নামাজ আছে যেটারে আমরা বলি চাশতের নামাজ। এই নামাজটারই দুহা বলা হয়, দুহার নামাজ। অর্থাৎ যখন সূর্যের আলো খুব বেশি থাকে, দিনের একদম ঝকঝকে আলো থাকে, ওই সময়টাকে বলা হয় কি? দুহা। আল্লাহ পাক দিনের ওই সময়ের শপথ করলেন যে আলোকিত দিনের শপথ। ওয়াল লাইলি ইদা সাজা, এবং রাত্রের শপথ। ইদা সাজা, যখন রাত্র ঘনীভূত হয়। রাত্র যত গভীর হয় অন্ধকার তত কমে না বাড়ে? বাড়ে। এই রাত্রের অন্ধকার যখন ছেয়ে যায়, আধার যখন ঘনীভূত হয়, আল্লাহ পাক ওই ঘনীভূত অন্ধকার রাত্রের শপথ করলেন। অর্থাৎ প্রথম আয়াতের সম্পূর্ণ বিপরীত। প্রথম আয়াত ছিল একদম ঝকঝকে আলো, ঝলমলে আলোর শপথ, আর এর পরবর্তীতেই আল্লাহ করতেছেন একদম কালো ঘুটঘুটে অন্ধকার রাত্রের শপথ। এরপরে আল্লাহ পাক আরেকটা শপথ করলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। এই দুইটি শপথ করার পর আল্লাহ পাক বললেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেন নাই, ওয়া মা ক্বালা, এবং তিনি আপনাকে ভুলে যান নাই। নবীজিকে আল্লাহ পাক বলছেন, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে ভুলে যান নাই এবং তিনি আপনাকে একা ছেড়ে দেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই পরকালের জীবন দুনিয়ার জীবনের চাইতে আপনার জন্য উত্তম। শুধু নবীজির জন্য না, সবার জন্যই। দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবন হচ্ছে কি? উত্তম। এই জীবন হচ্ছে সীমাবদ্ধ, লিমিটেড। 50, 60 বছর, 70 বছর, 80 বছর, লিমিটেড একটা সময়। আর পরকালীন জীবন হচ্ছে কি? আনলিমিটেড। এটা কখনোই শেষ হবার নয়। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, সেই আখিরাতের জীবনে আল্লাহ পাক অতি সত্বর এমন কিছু আপনাকে দান করবেন যে আপনি দুনিয়ার সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে আমার হাবিব, আমি কি আপনাকে এতিম অবস্থায় পেয়ে তারপর আপনাকে আশ্রয় দেই নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ ভোলা পেয়েছিলাম, তারপর আবার আপনাকে আমি পথ দেখিয়ে দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, গরিব অবস্থায় পেয়েছিলাম, সেখান থেকে আমি আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করেছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব হে নবী, কোনো এতিমকে ঘাড় ধাক্কা দিয়েন না, এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং কোনো ব্যক্তি ভিক্ষুক যে আপনার কাছে হাত পাতে তাকে কখনো ধমক দিবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, এবং আপনার প্রভুর নিয়ামতের কথা মানুষের কাছে বর্ণনা করেন। এই ছিল সূরার সরল অনুবাদ। এখন আমরা সরাসরি তাফসিরে চলে যাচ্ছি। তাফসিরের নিয়ম অনুযায়ী সর্বপ্রথম হচ্ছে শানে নুজুল। যে সূরা বা যে আয়াতের তাফসির করা হয় এর পিছনে যদি কোনো প্রেক্ষাপট থাকে সেটারে বলা হয় শানে নুজুল। শানে নুজুলের অর্থ এক কথায় কি বলছিলাম, ভুলে গেছেন? নাজিল হওয়ার কারণ। শানে নুজুল মানে কি? এই সূরাটা কেন নাজিল হইল এর পিছনে একটা প্রেক্ষাপট আছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসতেন, কিছুদিন যাবৎ নবীজির উপর ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসেন নাই, কোনো ওহী নিয়ে আসেন নাই। যখন নবীজির এই অবস্থা হলো, যখনই জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করতেন, নবীজি সাথে সাথেই সেটা কাফের মুশরিকদের সামনে তেলাওয়াত করে শুনাইতেন। যখনই কোরআনের কোনো আয়াত নাজিল হইতো সেটা নবীজি সবাইকে শুনাইতেন, কাফের হোক মুসলমান হোক সবাইকেই শুনাইতেন।
এখন কয়েকদিন হয়ে গেছে, নবীজি নতুন কোনো আয়াত কাউরে শোনাইতে পারতেছেন না। কেন? ওই যে জিবরাইল আলাইহিস সালাম আসা বন্ধ করে দিছে। এখন মক্কার কাফেররা নবীজির এই পরিস্থিতিকে তারা দুর্বলতা ভেবে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করলো। তারা বলতে লাগলো, মুহাম্মদকে তার আল্লাহ ভুলে গেছে, মুহাম্মদকে তার আল্লাহ ছেড়ে দিয়েছে। কেউ কেউ বলতেছে আসলে তো আল্লাহ না, মুহাম্মদের একটা শয়তানে ধরছিল, ওই শয়তান এখন ছুইটা গেছে। নাউজুবিল্লাহ। এইভাবে তারা টিটকারি করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। কি ব্যাপার মুহাম্মদ, নতুন নতুন আর কোনো কথা তো শোনাও না, নতুন নতুন আর আয়াত নাই, নতুন নতুন আর কোনো সূরা নাই, না শয়তানরা শেষ গেছে তোমারে ছেড়ে দিছে? এইভাবে নবীজিকে তিরস্কার করে নবীজিকে মনে কষ্ট দিতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মারতো, অত্যাচার করত, তবুও নবীজি এত কষ্ট পাইতেন না এই পরিস্থিতির কারণে, যেই কষ্ট নবীজি পাইতেছেন। কারণ যেই দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহ রসুল এসেছেন, যে কোরআনের কথা নিয়ে এসেছেন, সে কোরআনই যখন বন্ধ হয়ে যায়, এর চাইতে বড় কষ্টের বিষয় আর কিছুই নাই। এই হলো একটা শানে নুজুল। দ্বিতীয় আর একটা শানে নুজুল হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা তাহাজ্জুদের সময় গভীর রজনীতে তিনি উঠতেন, একা একা দীর্ঘক্ষণ ইবাদত বন্দেগী করতেন। নবীজির ঘরের পাশে যার ঘর ছিল সে ছিল আবু লাহাব, নবীজির চাচা। এই আবু লাহাব যখন নবীজি রাত্রেবেলা ঘুম থেকে উঠতেন, নামাজ পড়তেন, নামাজে কোরআন তেলাওয়াত করতেন, আবু লাহাবের ঘর থেকে ওই আওয়াজগুলি তারা শুনতে পাইত। কয়েকদিন যাবৎ এমন হয়ে গেছে, নবীজি একটু অসুস্থ হয়ে গেছেন, তাহাজ্জুদের সময় রাত্রে আর উঠতে পারেন না। আবু লাহাবের স্ত্রী চিন্তা করলো যে প্রতিদিনই তো গভীর রাত্রে মুহাম্মদের কোরআন তেলাওয়াত নামাজের আওয়াজ পাই, কয়েকদিন যাবৎ পাইতেছি না। এই জন্য সে এই সুযোগটা ব্যবহার করে নবীজিরে গিয়ে বলল, কি মুহাম্মদ, তোমার শয়তানটা কি তোমারে ছেড়ে চলে গেছে? আগে যে উঠতে, এখন যে উঠতে পারো না, ফজরের সময় তাহাজ্জুদের সময়, মনে হয় তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। এইদিকে পাড়া প্রতিবেশী তিরস্কার করে, ওইদিকে বাইরে বের হইলে কাফের মুশরিকরা তিরস্কার করে, এইদিকে মুসলমানরাও এই কষ্টে তারাও কষ্ট পাইতে লাগলো। তারাও বলতে লাগলো, হে আল্লাহ রসুল, কি হইল? আল্লাহ কেন নতুন কোনো আয়াত দেন না, নতুন কোনো সূরা দেয় না? তো মুসলমানরাও কনফিউজ, কাফের মুশরিকরাও তিরস্কার করতেছে, নবীজির পাড়া প্রতিবেশীরাও তিরস্কার করতেছে। সব মিলিয়ে নবীজি একদম ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, খুবই কষ্টদায়ক চিন্তার মধ্যে পড়ে গেছেন। এমন কি হইল যে আল্লাহ পাক আমার উপর কি নারাজ হয়ে গেল? কেন এই আয়াত নাজিল হয় না? আল্লাহ কি আমাকে ছেড়ে দিল? এই যে কাফের মুশরিকরা যে কথা বলতেছিল, তাদের ওই কথার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন। কয়দিন নবীজির উপর ওহী আসে নাই? কোনো কোনো তাফসিরে লেখা হয়েছে 15 দিন, কোনো কোনো তাফসিরে লেখা হয়েছে 21 দিন, কোনো কোনো তাফসিরে লেখা হয়েছে 42 দিন। নবীজির কাছে নতুন কোনো আয়াত, নতুন কোনো সূরা নাজিল হয় নাই। যখন তাদের তিরস্কার এবং নবীজিকে কষ্ট দেওয়ার মাত্রা বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা তখন নবীজির উপরে নাজিল করে দিলেন। দেখেন কিভাবে আল্লাহ পাক তার রসুলকে সান্ত্বনা দিলেন। আয়াতের প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক শপথ করলেন প্রজ্বলিত আলোকিত দিনের, এর বিপরীতে আবার শপথ করলেন ঘনীভূত ঘোর অন্ধকার রাত্রের। এই 2টা বিপরীত জিনিসের কসম একসাথে করার কারণ কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যখন এই আয়াতগুলি নাজিল করেন, রসুল ভাবতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে ছেড়ে দিয়েছেন, নবীজি একা হয়ে গেছেন। নবীজির মনের মধ্যে অনেক কষ্ট, বিষণ্ণতা। আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত দিনের শপথ করলেন, আবার গভীর রাতের শপথ করলেন। শপথ করে বুঝাইলেন, দিনের বেলা যখন আলো অনেক বেশি থাকে, সমগ্র পৃথিবী আলোকিত হয়ে থাকে, এই আলো কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, এরপরে আবার রাত্র এসে অন্ধকার নেমে আসে।
এই অন্ধকার যখন ঘনীভূত হয়, অন্ধকার ঘন হইতে হইতে রাত্রের গভীর সময় যখন অন্ধকার ঘনীভূত হয়ে যায়, ওই রাত্রের অবস্থা দেখলে মনে হয় সব কিছু মনে হয় শেষ হয়ে গেছে, দিনের আলো আর কখনো ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রাত্রের অন্ধকার দেখে এই কথা বুঝার কোনো কারণ নাই যে আর কখনো আলো হবে না। ওই অন্ধকার শেষ হওয়ার পর আবারও নতুন একটা দিন আসে, আবারও নতুন করে সূর্য উঠে, আবারও ওই অন্ধকার দূর হয়ে আবারও দিনের আলোর মধ্যে পুরা পৃথিবী উদ্ভাসিত হয়ে যায়। ওগো রাসূল আমার, আপনার উপর ওহী নাজিল হচ্ছিল, এটা হচ্ছে দিনের মতো। আবার যখন ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, এটা হয়ে গেল অন্ধকার রাতের মতো। মনে হয় যেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, মনে হয় যেন আপনার কাছ থেকে কোরআনকে কেড়ে নেওয়া হয়েছে। এই অন্ধকার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই অন্ধকারের পরেই আবার আলো আসতেছে, নতুন আরেকটা সূর্য উঠার লক্ষণ দেখা যাইতেছে। অন্ধকার রাত্রের পর যখন আবার নতুন করে একটা দিন আসে, নতুন করে একটা আলো আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবারও নতুন করে কোরআনের আয়াত আমি আপনার উপরে নাজিল করে দিলাম। ওই অন্ধকার রাত্র আর আলোকিত দিনের শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে একা ছেড়ে দেন নাই, আপনার প্রভু আপনাকে ভুলে যান নাই। আগে আল্লাহ পাক যেইভাবে আপনাকে ভালোবাসতেন, এখনো আল্লাহ পাক একইভাবে আপনাকে ভালোবাসে। বুঝছেন তো কেন শপথ করলো? দুইটা জিনিসের খুব সুন্দর মিল, কোরআনের কথা কত সুন্দর দেখেন। আল্লাহ পাক বললেন, আপনাকে ছেড়ে যাই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই, আপনার চিন্তা পেরেশানির কোনো কারণ নাই। এই দুনিয়ার জীবনে কষ্ট, দুঃখ, বেদনা এগুলো আপনার জন্য কিছুই নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই এই দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবন আপনার জন্য আরো বেশি বরকতময়। এই কাফেরের কথা, ওই তার তিরস্কার, মস্কারা করে, অমুকে ঠেস মারে, এগুলি দুনিয়ার বিষয়, এখানে কিছুই না। এর চাইতে আরো বড় মহা পুরস্কার পরকালীন জীবনে আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, অতি সত্বর পরকালীন জীবনে, আখিরাতের জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু নেয়ামত দান করব, এই দুনিয়ার যত দুঃখ বেদনা আছে সব দুঃখ বেদনা ভুলে গিয়ে আপনি সবচাইতে খুশি হয়ে যাবে। নবীজির দুঃখ দুনিয়াতে যদি এক পাল্লায় দেয়া হয়, আর সব 1,24,000 পয়গম্বরের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, তবুও আল্লাহ রসুলের কষ্টটাই সবার চাইতে বেশি হবে। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন এমন অবস্থায় যে তিনি দুনিয়াতে আসলে সবচাইতে বেশি খুশি হইতেন বাবা। সেই বাবা মায়ের গর্ভে থাকতেই নবীজিকে ছেড়ে চলে গেলেন। দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে নবীজির মা দুনিয়া থেকে চলে গেলেন। 8 বছর বয়সে যেই দাদা নবীজির দায়িত্ব নিয়েছিলেন, সে দাদাও নবীজিকে ছেড়ে চলে গেলেন। এরপর আল্লাহ রসুল অনেক কষ্টে এতিমের মতো জীবন যাপন করে যখন নবুয়তের দায়িত্ব পালন করলেন, আল্লাহ পাক তার রসুলকে 3টি ছেলে দান করেছিলেন। একে একে প্রত্যেকটা সন্তান নাবালক থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন আবু তালেব। সেই আবু তালেবও নবীজির সবচাইতে কষ্টের মুহূর্তে, যখন নবীজির উপর অত্যাচার হচ্ছে, সেই সময় আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, যিনি আল্লাহর রসুলকে জীবনের সব কিছু নবীজির জন্য বিলিয়ে দিয়েছিলেন, ধন সম্পদ, টাকা পয়সা সব, সেই আম্মাজান খাদিজাতুল কুবরাও একই বছরে আবু তালেবের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর পরিপ্রেক্ষিতে নবীজির আত্মীয় স্বজন, চাচা যারা ছিল, ইসলামের দাওয়াতের কারণে আপন চাচা নবীজির বিরোধিতা করা শুরু করল। নবীজির 2টা মেয়ে
আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন। কালিমার দাওয়াতের কারণে নবীজির দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে নবীজির সামনে দাঁড়িয়ে তালাক দিয়ে দিল। একজন বাবার সামনে তার মেয়েকে তালাক দেওয়া, এর চাইতে বড় বোঝা একটা বাবার জন্য আর কিচ্ছু হইতে পারে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী যারা ছিলেন, হজরতে বেলাল, হজরতে সুহাইব, খাব্বাব, খুবাইব, তাদের উপর কঠিন থেকে কঠিন অত্যাচার নির্যাতন হইতে লাগলো। কাউকে জ্বলন্ত কয়লার উপরে শোয়াই দিল, কারো বুকের উপর পাথর চাপা দিয়ে মরুভূমির বালুর মধ্যে শোয়াই দিল। হজরতে বেলালের জিহ্বাটা টান দিয়ে বাবলা গাছের কাঁটা দিয়ে জমিনের মধ্যে পেরেক মেরে দিল। হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বয়োবৃদ্ধা মহিলা, এমন বয়োবৃদ্ধা মহিলাকে বয়সেরও কোনো কদর করল না, ইসলাম গ্রহণ করার অপরাধে আরবের জনসমাগমের সামনে উলঙ্গ করে লজ্জাস্থানের মধ্যে বর্ষা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল। হজরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, তিনিও ঈমান আনার অপরাধে ওনাকে দুই পা দুই ঘোড়ার সাথে বাঁধলো, ঘোড়া দুইটা দুই দিকে দৌড় দিল, হজরত ইয়াসির মাঝখান থেকে দুই টুকরা হয়ে গেল। এইভাবে রসুলের সাহাবীদের উপর অত্যাচার হচ্ছে। নবীজির সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মেয়েগুলিকে তালাক দিয়ে দেওয়া হলো, বাবা মা দাদা চাচা আগেই দুনিয়া থেকে বিদায় হলেন, প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। একটা মানুষের জন্য এর চাইতে কষ্ট আর কি হইতে পারে? কত দিক থেকে একটা মানুষের উপর কষ্ট। আল্লাহ রসুল এই দিকে আবার যে কোরআনের জন্য এত কিছু হারাইলেন, এখন সেই কোরআনের ওহী নাজিল হওয়া নবীজির উপরে বন্ধ হয়ে গেল। কাফের মুশরিকরা তিরস্কার করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এই যে নবীজি এত কষ্টের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার রাসূল আপনি কোনো চিন্তা করবেন না, বিষণ্ণ হবেন না, অতি শীঘ্রই পরকালীন জীবনে আপনার জন্য এমন কিছু আমি দান করব, এই দুনিয়ার সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে আপনি খুশি হয়ে যাবেন। সেই সুসংবাদ আল্লাহ পাক এই সূরার মধ্যে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনে, পরকালীন জীবনে আল্লাহর রাসূলকে কি নেয়ামত দান করবেন, এমন কি আল্লাহ পাক দিবেন যে নেয়ামতের কারণে নবীজি জীবনের সব দুঃখ কষ্টগুলিকে ভুলে যাবেন। মুফাসসিরিন একরাম এই আয়াতের অনেকগুলি তাফসীর করেছেন। এক নম্বর তাফসীর মুফাসসিরিন লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, নবীজিকে হাসরের ময়দানে সর্বপ্রথম যে পুরস্কার দেওয়া হবে তার নাম মাকামে মাহমুদ। তার নাম কি? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ মানে প্রত্যেক ওয়াক্ত আজানের পরে আমরা যেই দোয়া পড়ি, ওই দোয়ার মধ্যে কিন্তু বলি ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আছে না এই দোয়া আজানের মধ্যে? হে আল্লাহ, আপনি আপনার রসুলকে মাকামে মাহমুদ দান করেন। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হচ্ছে এমন এক সম্মান এবং মর্যাদার জায়গা, যে সম্মান এবং মর্যাদায় ভূষিত হওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের নবী ছাড়া অন্য কোনো নবী কথা বলার সাহস থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জমিনকে তামার জমিন বানিয়ে দিবেন। সূর্য মাথার কাছাকাছি চলে এসেছে। এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে গলে গলে কারো কান দিয়ে বেয়ে পড়তেছে, কারো নাক দিয়ে বেয়ে পড়ে। পানির তৃষ্ণার কারণে জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত চলে এসেছে। ঘামের মধ্যে হাবুডুবু খায়, কারো ঘাম গলা পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো কপাল পর্যন্ত, কেউ হাবুডুবু খাইতেছে, ঠাই পাইতেছে না। এরকম পরিস্থিতির মধ্যে এখনো কিন্তু হিসাব নিকাশ বিচার শুরু হয় নাই। বিচার শুরু হইলে তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা পরে, কিন্তু হাসরের ময়দানে এইভাবেই মানুষ দাঁড়িয়ে থাকবে কমপক্ষে 50,000 বছর। কতদিন? 50,000 বছর মানুষ দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে
বিচারও হচ্ছে না, হিসাবও হচ্ছে না, কাউরে জান্নাতেও দেওয়া হচ্ছে না, জাহান্নামেও দেওয়া হচ্ছে না। হাসরের ময়দানে এইভাবে সবাই দাঁড়িয়ে আছে। হাসরের ময়দানের মানুষগুলো বলা বলি করতে থাকবে, আল্লাহ এখনো কেন বিচার শুরু করে না? আল্লাহর ইচ্ছা হইলে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেখ, তবুও হাসরের ময়দানের এই কষ্ট আমাদের সহ্য হইতেছে না। এই কষ্ট থেকে আমাদেরকে উদ্ধার করতে বলেন, প্রয়োজন হইলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দেখ, তাতে কোনো সমস্যা নাই। এই কথা এই জন্য বলে, জাহান্নামের আযাব কি সেটা তো এখনো দেখে নাই। কথা বুঝেন নাই? অনেক সময় দেখবেন ঝগড়াঝাটি হইলে, মারামারি হইলে কি কয়, যে একজনে ধরেন একজনরে মারলো, তখন মুরব্বী যে থাকে সে বলে, আরে তুই ওরে না মাইরা আমার একটা থাপ্পড় দিতি তাও ভালো আছে। আসলে কি থাপ্পড়টা দিলে ভালো হইতো? তারপরও কয় যে আসলে ওরে না দিয়ে একটা থাপ্পড় আমারে দিতি তাও ভালো হইতো, এরকম কথা বলে না? আসলে কি থাপ্পড়টা দিলে খুশি হইতো? খুশি হইতো না, কিন্তু তারপরও কথার ঠেলায় কয়, কারণ থাপ্পড়টা খাইলে যে কি হইবে এটা এখনো বুঝে নাই। তো জাহান্নামে যে কি শাস্তি এটা তো এখনো দেখে নাই। হাসরের ময়দানে কষ্টই মনে হইতেছে যে জাহান্নামে গেলে মনে হয় এর চাইতে ভালো আছে। এই জন্য মানুষ বলতে থাকবে, আল্লাহ পাক যদি জাহান্নামে দেওয়ার ইচ্ছা তাকে দিয়ে দেখ, তবুও হাসরের ময়দানের এই কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহকে বিচার শুরু করার জন্য বলেন। মানুষগুলো সব দৌড়াইতে থাকবে। সর্বপ্রথম ছুটে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ইয়া আদামু আনতা আবুল বাশার, আপনি হচ্ছেন পৃথিবীর সকল মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ পাক নিজের কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন। আপনি একটু আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করেন, হাসরের ময়দানের এই কষ্ট আর সহ্য হচ্ছে না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার কথা বলার মতো কোনো সাহস নাই, কথা বলার মতো কোনো হিম্মত নাই। তোমরা যাও আমার পরবর্তী নবীর কাছে, তিনি চিন্তা করতেছেন আমার কি হবে, এই চিন্তাই আমি বাঁচি না। তোমাদের জন্য সুপারিশ করার মতো সাহস আমার কাছে নেই। মানুষ ছুটে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে বলবে, হে আল্লাহর পয়গম্বর, আপনি পৃথিবীর প্রথম রসুল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, হাসরের ময়দান যেন আল্লাহ পাক বন্ধ করে দিয়ে বিচার হিসাব নিকাশ শুরু করে। নূহ আলাইহিস সালাম কি করবেন? হাদিসের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা হাসরের ময়দানে নূহ আলাইহিস সালামকে চিনবে না। আল্লাহ পাক বলবেন, আপনার উম্মত যারা জাহান্নামে গেছে তাদেরকে বলবে, তোমাদের কাছে কি এই নবী আমার ইসলামের দাওয়াত পৌঁছায় নাই? উম্মতেরা আল্লাহর সামনে ডাইরেক্ট অস্বীকার করবে, এই লোকটা আমাদের নবী ছিল না, সে কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। নিজে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য নবীরে অস্বীকার করবে কে? নূহ আলাইহিস সালামের উম্মত। কারা? কথা কয় না। কোন নবীর উম্মত? নূহ আলাইহিস সালামের উম্মত। হাসরের ময়দানে কইবে, বেটারে চিনি না, এটা কি এর নবী? আল্লাহ পাক জিজ্ঞেস করবো, তুমি কি তোমার উম্মতের কাছে দাওয়াত পৌঁছায় নাই? নূহ আলাইহিস সালাম বলবে, জি আল্লাহ পৌঁছাইছি, 950 বছর দাওয়াত দিছি। উম্মতদেরকে ডাক দিবে, এই লোকটারে তোমাদের নবী বানায় পাঠাইছিলাম, সে কি আমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছাই দিছে? তারা কইব, না পৌঁছায় না, এটা আমরা চিনি না। এখন উম্মতেরা যদি ডাইরেক্ট অস্বীকার করে, নবী হইল একা, উম্মত হইল হাজার হাজার, বিপদ কার বেশি, উম্মতের না নবীর? নবীর বিপদ বেশি না? নবীরে বাঁচাইল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। সুবহানাল্লাহ বলেন না? নবীরে জিজ্ঞেস করবে, তোমার কোনো সাক্ষী আছে তুমি যে দাওয়াত দিছিলা? নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ সাক্ষী আছে। কে সাক্ষী? বলবে, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আমার সাক্ষী। তখন তারা সাক্ষী দিবে, নূহ আলাইহিস সালাম আল্লাহ দাওয়াত দিছে 950 বছর, দিনে দাওয়াত দিছে, রাত্রে দাওয়াত দিছে, প্রকাশ্যে দাওয়াত দিছে, গোপনে দাওয়াত দিছে, এটি সব সিটিং বাস, নবীজির বিরুদ্ধে সিন্ডিকেট কইরা নিজেরা বাঁচতে চাইতেছে। ওই উম্মতের আবার বলবে, তোমরা দুনিয়াতে আসছো আমাদের হাজার হাজার বছর পর, আমাদের নবী দাওয়াত দিছে না না দিছে তোমরা কেমনে জানলা? আখিরি জমানার উম্মতেরা বলবে, আমরা এই খবর আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবির কাছ থেকে শুনেছি। আমাদের নবী আমাদেরকে বলছে যে নূহ আলাইহিস সালাম তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলবেন, আমার নবীর রেফারেন্স দিয়ে দিছে, আর কোনো কথা নাই। এমন মানুষের রেফারেন্স দিছে, হাসরের ময়দানের বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে? আমার নবীজির
আমার হাবিবের রেফারেন্স যেহেতু দিছে, তাইলে নূহ আলাইহিস সালাম বাটপার না বাটপার তোরাই সব জাহান্নামে নিয়ে যাও। এটা হলো পরের হিসাব। কিন্তু যখন মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তখন তিনি বলবেন, আমার উম্মতেরাই আমারে স্বীকার করে না, নিজের কি হবে এই চিন্তায় বাঁচি না, তোমাদের জন্য কি সুপারিশ করব। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিলেন, নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, দুনিয়ার সব পয়গম্বরের কাছে একে একে চলে যাবে, কিন্তু কোন নবী আল্লাহর কাছে সুপারিশ করার সাহস করবেন না। প্রত্যেকে ইয়া নফসি নিজের চিন্তায় বিভোর হয়ে যাবেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা হাসরের ময়দানে এই যে ছোটাছুটি করছো, পাগলের মতো দৌড়াইতেছো সুপারিশ করার জন্য, কারো কাছে গিয়ে কোনো লাভ নাই। যদি তোমরা সুপারিশ পাইতে চাও, আজকের এই দিনে একজনই সুপারিশ করতে পারে, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ যদি পাইতে চাও, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তার কথা ছাড়া আল্লাহ হাসরের ময়দানে আর কারো কথাই শুনবেন না। যদি হাসরের ময়দানের এই আযাব থেকে বাঁচতে চাও, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। লোকগুলো বলতে থাকবে, ওনাকে কোথায় পাওয়া যাবে? অন্যান্য নবীরা বলবেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে যাও, গিয়া দেখবা আরশে আজিমের নিচে উম্মতি উম্মতি বলে সিজদা দিয়ে কাঁদতেছে। ওই নবীর কাছে যাও, তার কাছে গিয়ে বলো। সব মানুষগুলি সেদিন ছুটে যাবেন নবীজির কাছে, গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন মর্যাদা দান করেছেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ রসুল বলবেন, আনা শাফিউল মুশাফফা, হ্যাঁ আজকের দিনে আমি সুপারিশকারী, আমার সুপারিশই গ্রহণ করা হবে। নবীজি এই কথা বলে আল্লাহর আরশে আজিমের সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো রাসূল আমার, ওগো হাবিব আমার, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য দুনিয়ার জীবনে অনেক অপমান লাঞ্ছনা সহ্য করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে আপনাকে অপমানিত লাঞ্ছিত হইতে দেব না। আপনি সিজদা দিয়ে কেন কাঁদছেন? সিজদা থেকে মাথা উঠান, কি চান আপনি আমার কাছে বলেন, আমি আল্লাহ আপনার সকল দোয়াকে কবুল করে নেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতেরা, দুনিয়ার সব উম্মতেরা জাহান্নামের ভয়ের মধ্যে আছে, হাসরের ময়দানের আযাবের মধ্যে আছে, আপনি মেহেরবানি করে হাসরের ময়দান কায়েম করেন, তাদের বিচার শুরু করেন, যাদের যা হিসাব নিকাশ হয় সেই অনুযায়ী তাদেরকে আপনি ফয়সালা করে দেন। নবীজির সুপারিশে হাসরের ময়দান বন্ধ হবে, হিসাব নিকাশ শুরু হবে। এরপর যখন নবীজি আল্লাহর ডান দিকে এসে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও রাসূল আমার, ও হাবিব আমার, আপনি আমার বন্ধু, মাকামে মাহমুদ আপনাকে দান করেছিলাম, সেই মাকামে মাহমুদের মর্যাদা অনুযায়ী আজকে আপনি এখানে দাঁড়াবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিমের পাশেই আপনার জন্য আমি জায়গা রেখে দিয়েছি। নবীজির আরশে আজিমের পাশে নেবেন, এই যে আপনার মাকামে মাহমুদ, এইখানে আপনি দাঁড়ান, এখানে দাঁড়ায় আপনি বলেন কি বলতে চান, যা বলবেন সব কিছু কবুল করা হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীর জন্য দুনিয়াতে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছেন। ওই নবীরা যে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করবে। দুনিয়াতে যত নবী আছে, আল্লাহ রসুল বলেন, সব নবীরা তাদের ওই দোয়াটা দুনিয়াতে তারা করেছে, এই দোয়ার কারণে তারা যা চেয়েছে আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছে। একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দোয়াটা দুনিয়াতে অনেক কষ্ট পাইছি, অনেক যন্ত্রণা হয়েছে, অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, কিন্তু স্পেশাল দোয়াটা আমি করি নাই, এটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। আজকে হাসরের ময়দানে আমি এই দোয়া করব, আর এই দোয়ার কারণে আমি যা বলবো আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। নবীজি চাইলে এই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করতে পারতেন। সন্তান হারা হয়ে গেলেন, সন্তানের জন্য দোয়াটা করেন নাই।
স্ত্রী হারিয়ে গেল, স্ত্রীর জন্য দোয়া করেন নাই। সাথী সঙ্গীরা অত্যাচার নির্যাতন হইতেছে, তাদের জন্য দোয়াটা করেন নাই। নিজে তায়েফের ময়দানে মাইর খাইলেন, রক্তাক্ত হইলেন, তবুও দোয়াটা করেন নাই। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হইল, লোহার কড়া মাথার মধ্যে ঢুকে গেল। অনেকেই তো বলছিল আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তবুও নবীজি দোয়াটা করেন নাই। নবীজি দোয়াটা বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রসুল বলেন, আজকের এই দিনের জন্যই দোয়াটা বাঁচিয়ে রাখছিলাম, আজকে আমি যা দোয়া করব আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার, রসুল আমার, এই যে কাফের মুশরিকদের সামান্য ছোটখাটো কথার কারণে আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই হাসরের ময়দানে আপনার জন্য এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছি, দুনিয়ার সব দুঃখ ভুলে আপনি হাসরের ময়দানে সবচাইতে বেশি খুশি হয়ে যাবে। তাইলে আখেরাতে আল্লাহ পাক নবীজিকে কি দিবেন, এর প্রথম ব্যাখ্যা কি? মাকামে মাহমুদ। প্রথম ব্যাখ্যা কি? অথবা শাফাআতও বলতে পারেন। নবীজিকে হাসরের ময়দানে যে শাফাআতের ক্ষমতা দেওয়া হবে, এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম লিখছেন হাউজে কাউসার। হাসরের ময়দানে আল্লাহ পাক তার রাসূলকে হাউজে কাউসার দিবেন, এমন একটা হাউস, এই হাউসটা এত বড়। হাসরের ময়দানে এই হাউস আল্লাহ পাক কায়েম করবেন। হাসরের ময়দানের এই হাউজে কাউসারের জমিনটা হবে মেশকে আম্বরের জমিন। এই জমিনের মধ্যে এতগুলো পেয়ালা থাকবে, আকাশের মধ্যে যতগুলো তারা আছে তার চাইতেও বেশি পেয়ালা এই হাউজে কাউসারের মধ্যে থাকবে। পেয়ালাগুলি হবে স্বর্ণ, রূপা, হীরা, জহরতের দামি দামি পাথর দিয়ে তৈরি বানানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে এই হাউজের সামনে দাঁড়াবেন, আর নবীজির উম্মতেরা একে একে হাউজের সামনে আসবেন, আর আল্লাহর রসুল এই হাউজে কাউসারের পানি নিজের হাতে তার উম্মতদেরকে পান করাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার এই হাউজে কাউসারের পানি পান করবে, সারা জীবনে আর কখনো তার পানির তৃষ্ণা অনুভব হবে না। হাউজে কাউসারের এক বেলার পানিতে সারা জীবনের পানির পিপাসা দূর হয়ে যাবে। মানে একদিন খাইলে আর জীবনে খাওয়ার দরকার। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে তো এই স্পেশাল বোনাসটা আপনার জন্য রেখে দিছি। এই দুনিয়ার ছোটখাটো বিষয়গুলি বাদ দেন, হাসরের ময়দানে আসেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি সত্বর এমন কিছু ব্যবস্থা আপনার জন্য রাখছি, এই দুনিয়ার ছোটখাটো কষ্ট ভুলে আপনি খুশি হয়ে যাবেন। আরও ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসরের ময়দানে নবীজি এবং নবীর আহলে বাইত যারা আছে তাদের প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে 100টা মহল দিবেন। কয়টা? 100 মহল দিবেন, এবং 1000 করে খাদেম, স্ত্রী নবীজির আহলে বাইতদেরকে দান করবেন। যারা নবীজির পরিবার, আহলে বাইতের ওয়াজ একদিন করছিলাম না, এই আহলে বাইতদেরকে এই পুরস্কার দিবেন। আরও অনেক ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাগুলি করলে অনেক সময় যায়, এই জন্য এটার ব্যাখ্যা এখানেই শেষ করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রসুল আমার, আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিয়েছি, একা করে দিয়েছি, ভুলে গেছি, এটা তো মনে করার কোনো সুযোগই নাই। কেন? আল্লাহ পাক বলতেছেন, আপনাকে তো দুনিয়াতে আমি কি দিয়েছি দেখেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। হে নবী, আপনাকে তো দুনিয়াতে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, আপনার কোনো আশ্রয় ছিল না, আপনার কোনো ঠিকানা ছিল না। এই এতিম অবস্থা থেকে আমি আল্লাহ কি আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করি নাই? আপনি এতিম ছিলেন, তখন তো আপনারে আমি একা ছেড়ে দেই নাই, আর এখন আপনারে কিভাবে একা ছাড়ি? ওই সময় আপনি একা ছিলেন, ওই সময় তো আপনারে ছাড়ি নাই, আমি আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করছি। এখন আবার আপনারে আমি কিভাবে একা ছাড়ি? আপনারে আমি একা ছাড়বো না। আল্লাহ পাক বলেন, আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পর আমি আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন তার রসুলকে এতিম বানালেন? নবীজি তো একটা আদর্শ, পৃথিবীর সব মানুষের জন্য আদর্শ।
এতিমের জন্য আদর্শ, যাদের বাবা মা আছে তাদের জন্য আদর্শ, যারা ধনী নবীজি তার জন্য আদর্শ, যারা গরিব নবীজি তার জন্য আদর্শ। আল্লাহ রসুল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে মানুষের জন্য আদর্শ। আল্লাহ রসুল যদি এতিম না হইতেন, নবীজির উম্মতের মধ্যে যারা এতিম হইতেন তারা বলতেন নবীজি তো নবীর ওয়াজ করবে, নবীজি আমার দুঃখ কি বুঝবে, আমি তো এতিম, আমি তো একজন অসহায়, নবী যদি আমার মতো এতিম হইতো তাইলে নবী আমার মনের দুঃখ বুঝতো, নবী তো আমার মতো এতিম হয় নাই, নবী আমার মনের দুঃখ কেমনে বুঝবে। এই কথা যেন দুনিয়াতে কোনো উম্মত বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক তার রসুলকে এতিম বানিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। আমরা অনেক সময় মানুষের বুঝাইলে আমগরে উল্টা বুঝায়। আপনি বুঝবেন কি, সোনার চামচ মুখে নিয়ে বড় হইছেন, বাপের হোটেলে খাইছেন, মার হোটেলে ঘুমাইছেন, আমগো মতো কষ্ট করলেন না বুঝতেন জীবন কি জিনিস। এরকম মানুষের সবাই জ্ঞান দিতে পারে, নিজের জীবনে আইলে বোঝা যায় কেমন লাগে। এমন কথা বলে না? নবীজি এত কিছু বললেন, নবীজিরেও তো এই কথা মানুষ বলতো, ওই কথা যেন বলতে না পারেন এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে এমন এতিম বানাইলেন যে দুনিয়াতে আসার আগেই বাবা বিদায় হয়ে গেল। আমাদের দেশে তো এতিম হয় জন্ম হওয়ার পরে, কথা ঠিক না? আর নবীজিরে বানাইলেন এতিমের সর্দার, দুনিয়াতে আসার আগে, জন্ম হওয়ার আগে এতিম হয়ে গেছে। আল্লাহ পাক তার রাসূলকে বানালেন সমগ্র পৃথিবীর এতিমের সর্দার। কোন এতিম যেন এই কথা বলতে না পারে রাসূল তো এতিম নয়, তিনি আমার মনের কষ্ট কি বুঝবেন। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে এতিমের সর্দার করে পাঠালেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ঈদের দিন সব মানুষ নামাজের জন্য মসজিদে যায়, একটা ছোট বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কান্না করতেছে। এত লোকজন রাস্তা দিয়ে যায় আসে, কিন্তু ওই ছেলের কান্না সবাই দেখে, কিন্তু ওই ছেলের চোখের পানি কাউকে রাস্তায় আটকাইতে পারলো না। কোনো মানুষের মনে দয়ার উদ্বেগ হলো না। ছেলেটা রাস্তায় কাঁদতেছে, সবাই দেখে কিন্তু কেউ দাঁড়ালো না। কিছুক্ষণ পরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ওই রাস্তা দিয়ে যখন গেলেন, এতিম শিশুর চোখের পানি দেখে নবীজি আর সামনে এগোতে পারলেন না। নবীজি রাস্তায় থমকে দাঁড়িয়ে গেলেন, শিশুটাকে বললেন, বাবা আজকে ঈদের দিন, খুশির দিন, সবাই নামাজের জন্য যায়, সকল ছোট ছোট বাচ্চারা কত আনন্দ ফুর্তি করে, আর ঈদের দিন তুমি আজকে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতেছো, তার কারণ কি? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আপনি যে কাজে যাইতেছেন আপনার কাজে আপনি যান, এই পর্যন্ত অনেক মানুষ গেল আইলো, কিন্তু কেউ আমারে জিজ্ঞেস করলো না, আপনি আর জিজ্ঞেস করার দরকার কি? আপনি যেই কাজে যাচ্ছেন আপনার কাজে আপনি যান। আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি ওই আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদের জন্য, সে যখন এই রাস্তা দিয়ে যাবে আমার মনের দুঃখ আমি তাকেই বলবো, আপনাকে বলার দরকার নাই, আপনি যেই কাজের জন্য এসেছিলেন আপনার কাজে আপনি যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বসে গেলেন, বাচ্চাটাকে কোলের মধ্যে দিলেন, নিয়ে জিজ্ঞেস করলেন, বাবা এতক্ষণ যাবত ওই আব্দুল্লাহর যে এতিম ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তুমি অপেক্ষা করতেছো, আমি সেই আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার যা মনের দুঃখ আছে আমাকে বলতে পারো, আমি তোমার সকল মনের কথা শোনার জন্য রাজি আছি। ঈদের নামাজে যাইতেছে, ঈদের নামাজে গিয়া রাস্তার মধ্যে কেউ কিছু শোনার সময় আছে? নামাজ পেরেই তারপরে শুনুন, কথা ঠিক না? নবীজি মাটির মধ্যে বসে গেলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে নি। ছেলেটা ডাক দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে ছোটবেলায়, আমার মায়ের আরেকটা বিবাহ হয়েছে, এখন আমার মা যার সাথে বিবাহ হয়েছে এই লোকটা আমারে দেখতে পারে না, পছন্দ করে না। মা যদি আমাকে খাবার দেয় ওই লোকটা আমার মাকে গালিগালাজ করে, মা যদি আমাকে আদর করে ওই লোকটা আমার মাকে ধরে মারে। আমার আদর যত্ন করার মতো দুনিয়াতে আর কেউ রইল না, একা হয়ে গেছি। আজকে ঈদের দিন আমি মায়ের কাছে গেলাম, মা আমাকে বলল, বাবা আমার কপাল এমনই খারাপ,
আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়ও তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না, আজকে একটা ঈদের দিন আমি মা হয়েও তোমার জন্য কিছু করতে পারতেছি না। যদি তোমার জন্য কিছু করি ওই লোকটা আমার উপর অত্যাচার নির্যাতন করবে, এই জন্য আমি কিছুই করতে পারলাম না। তবে আমি একজনের ঠিকানা দেই, ওই আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। দুনিয়ার কোনো মানুষ তোমার কষ্ট না বুঝলেও মুহাম্মদ তোমার কষ্ট অবশ্যই বুঝবে। আমার মা আপনার কথা বলে আমাকে পাঠাইলেন, সেই সকাল থেকে আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখন আমার মনের কথা আপনাকে বললাম, আপনি আমার জন্য কি করবেন? নবীজি বললেন, এতিম বাচ্চা, তোমার জন্য আমি কি করতে পারবো? তবে এতটুকু আমি তোমাকে বলে দেই, তোমার যেহেতু দুনিয়াতে বাবা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার বাবা হয়, বলো তোমার মনের দুঃখ দূর হবে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয়, তোমার মনের দুঃখ দূর হবে কিনা? এতিম বাচ্চাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার বাবা হয় আর আয়েশা যদি আমার মা হয়, আমার মানব জীবন সার্থক। দুনিয়াতে এর চাইতে বড় আনন্দের বিষয় আমার জন্য আর কিছু হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগায় না গিয়ে বাচ্চাটাকে নিয়ে ঘরে ফিরে গেলেন। আম্মা জান আয়েশাকে ডাক দিলেন, আয়েশা, বেরিয়ে আসো, আজকে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বিরাট একটা উপহার পাঠিয়েছে। অনেক বড় উপহার পাঠাইছেন আল্লাহ ঈদের দিনেই। নাও, এই ছেলেটার আজকে থেকে যত্ন রেখো, আমি আজকের থেকে তার বাবা, তুমি তার মা, নিজের সন্তানের মতো তারে যত্ন করবা। আল্লাহ পাক তার রাসূলকে এই জন্য বলতেছেন, আপনি এমন এতিম ছিলেন, তখনও আপনি একা ছিলেন, তখন আমি আল্লাহ কিন্তু আপনাকে ছাড়ি নাই, আপনার জন্য আমি আশ্রয় দিয়েছি। আর আজকের এই দিনে আপনারে আমি আল্লাহ ভুলে গেছি, এটা কিভাবে ভাবলেন? আমি ভুলি নাই, এখনো আমি আপনার সাথে আছি। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতিমকে কখনো ঘাড় ধাক্কা দিয়েন না, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, এতিমকে কখনো মনে কষ্ট দিবেন না, এতিমকে সবসময় ভালোবাসবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এতিম এত বরকতময়, কোনো মানুষ যদি এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, এই তার হাতের নিচে এতিমের মাথার যেই কয়টা চুল পড়ে, প্রত্যেকটা চুলের বিনিময়ে শত শত সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করেছে। এক লোক নবীজির কাছে, এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন খুব শক্ত, আমার মন নরম হয় না, ইবাদতের মধ্যে আল্লাহর দিকে মনোযোগ আসে না, মুনাজাত দিলে আমার চোখে পানি আসে না। এমন মানুষ নাই? আমাদের মধ্যে অনেকে আছে, মুনাজাত আধা ঘন্টা 1 ঘন্টা লাগাই দিল, চোখে কোনো পানি আসে না, মন শক্ত হয়ে গেছে, কোরআনের কথা শুনলেও হৃদয়ে গলে না, অন্তর পরিবর্তন হয় না, এরকম অনেকে আছে না? এক সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা অনেক শক্ত, ইবাদতের মধ্যে মন বসে না, মুনাজাত দিলে আল্লাহর পক্ষে চোখের পানি আল্লাহর জন্য আসে না, আমার মনটা শক্ত, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমার, তোমার এলাকায় কি, তোমার আশেপাশে কি কোনো এতিম সন্তান নাই? নবীজি বললেন, কোনো এতিম সন্তান কি নাই? সাহাবী বললেন, আছে। নবীজি বললেন, ওই এতিমের মাথার মধ্যে যদি হাত বুলাও, আল্লাহ পাক তোমার অন্তরকে নরম করে দিবে। এতিমের মাথায় হাত বুলাইলে অন্তর নরম করে দেয় কে? এই জন্য এতিমের মাথায় হাত বুলাইবেন। আমাদের দেশে এতিমরে ঠকানোর জন্য কত কিছু মানুষ করে, মানে যে যেইভাবে পারে, নিজের আপন আত্মীয় স্বজন পর্যন্ত এতিমরে ঠকাইয়া সে নিজে এতিমের সম্পদ আত্মসাৎ করে। আমার বয়স যখন 16 থেকে 17 বছর, তখন বাবা মা দুইজনকে আমি হারাইছি, এতিমের মতো দুনিয়াতে বড় হয়েছি। এতিমের সাথে মানুষ কি কি করে আমার চাইতে ভালো কেউ জানে না। নিজের আপন রক্তের আত্মীয় স্বজনরা পর্যন্ত ঠকায়। যে চাচা বাপের মতো থাকে, সে চাচাও দূর দূর করে তাড়িয়ে দেয়।
আমার একজন চাচা আছে বাংলাদেশের নামকরা আলেম, যদি নাম বলি সবাই চিনবেন। গিয়েছিলাম তার কাছে, গিয়ে বলছিলাম যে মা নাই বাবা নাই, চাচা থাকলেও আপনি আছেন, বাপ থাকলেও আপনি আছেন। যেহেতু আমিও মাদ্রাসার লাইনে আছি, আপনিও এই লাইনে আছেন, আমার জন্য কিছু করা আপনার জন্য সহজ। কুকুরের মতো সেখান থেকে তাড়াই দিস, কোনো ফায়দা হয় না। নামটা আমি নিতেছি না, এই জন্য নাম নিলে সবাই চিনবেন। অনেক নাম করা বক্তা, ডায়েরি একদিনও খালি থাকে না, ইউটিউবের মধ্যে ওয়াজ ভরা তার, এত বড় বক্তা, নামটা বললে চিনবেন, এর জন্য বলতেছি না। কোনো সব ভালোবাসা পাইনি, আদর পাইনি। এরকম প্রত্যেকটা সেক্টরে সবাই ঠকায়। এতিমকে যে যত বেশি পারে ইচ্ছা মতো তার সম্পদ আত্মসাৎ, অসহায়। বাবা যখন ছিল তখন এক একজন অনেক বড় বড় কথা বলছে, আরে বেটা তোর বাপ লাগেনি, আমি আছি, পড়ালেখা কর, আমি দেখুন তোর কি হয়। বাপ যখন মরে গেছে কোনো খবর নাই। কথা ঠিক না? আমার সাথে এমন হয়েছে, অনেক মানুষ আমারে বলছে, আমার বাবার সাথে যারা চলাফেরা করতো, আরে তোর বাপ লাগেনি, আমরা আছি না, আমরাই তোর জন্য যথেষ্ট, পড়ালেখা করতে থাক, ইউরোপ পাঠিয়ে দিমু, এই করুম সেই করুম, বড় চাকরি দিমু, সচিবালয় চাকরি দিমু, এটা করবো এটা করবো। বাপ যখন মারা গেছে একদিন জিগেও নাই কেমন আছ। এই জন্য এতিমকে ভালোবাসা, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এতিমকে ভালোবাসলো সেই জন্য আমি মুহাম্মদ রসুল্লাহকে ভালোবাসি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, আসসাই আলাল আলমিলাতি ওয়াল মাসাকিন কাসাই ফি সাবিলিল্লাহ। কোনো মানুষ যদি দুনিয়াতে কোনো এতিম সন্তান, কোনো বিধবা মহিলাকে তাদের যত্ন নেয়, ভালোবাসে, আল্লাহর রাস্তায় জিহাদ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। শুধু এখানেই শেষ নয়, অন্য আরেক বর্ণনা এসেছে, আল্লাহ রসুল বলেছেন কাফিলুল ইয়াতিম ও আনা কাহাতাইন। এইভাবে নবীজি দুই আঙ্গুল দিয়ে ইশারা করছেন। এই দুইটা আঙ্গুল 5টা আঙ্গুলের মধ্যে এই দুই আঙ্গুল সবচাইতে কি কাছাকাছি। নবীজি বলছেন যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলায়, এতিমকে ভালোবাসে, এতিমকে আদর করে, সেই ব্যক্তি জান্নাতে আমার সাথে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি থাকবে। নবীজির সাথে এমনভাবে থাকবে যেন একটা আঙ্গুল নবীজি আর একটা আঙ্গুল সে। এই জন্য এতিমকে ভালোবাসবেন, এতিমকে আদর করবেন, এতিমকে যত্ন করবেন, আল্লাহর আরশে আজিম আপনার উপরে খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রসুল আমার, আপনাকে শুধু এতিম বানাইলাম না, এতিমের সর্দার করে দুনিয়াতে বানাইলাম, যাতে কোনো এতিম দুঃখী কষ্টের মানুষ এই কথা বলতে না পারে, নবীজি আমার মনের দুঃখ কি বুঝবে। এই জন্য আপনাকে পৃথিবীর সমগ্র এতিমের সর্দার করে বানাইলাম, যাতে করে নিচের থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য আপনি আদর্শ হতে পারেন। এরপরে আল্লাহ পাক বলেন, ও জাদাকা দাল্লাং ফাহাদা, হে রসুল আপনাকে আমি পথ ভোলা পেয়েছিলাম, এরপর আমি পথ দেখাইছি। দল্লান শব্দের অর্থ হইল পথ ভুলে যাওয়া, বিভ্রান্ত হয়ে যাওয়া, ডানে যাবে না বামে যাবে, সামনে না পিছনে, রাস্তা খুঁজে পায় না, পথ হারা। দল্লান মানে কি? পথ হারা। আল্লাহ পাক নবীজিরে বলতেছেন, আপনি তো পথ হারা ছিলেন, কোন দিকে যাইবেন আপনি রাস্তা খুঁজে পাইতেছিলেন না, আমি আল্লাহ আপনারে রাস্তা দেখাই দিস। এই দল্লানের 2টা ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যা, কোনো মুফাসসির লিখেছেন, ছোটবেলায় নবীজি যখন চাচার সাথে সিরিয়াতে ব্যবসায় গেছেন, নবীজি উটের উপরে ছিলেন। নবীজি যখন একা হয়ে গেলেন, ইবলিস শয়তান নবীজির উটটারে অন্য রাস্তার দিকে দিয়ে দিয়েছেন যাতে নবীজি হারিয়ে যায়, পাহাড়ের উপর থেকে যেন নবীজি পড়ে যায়। এই জন্য নবীজির ভুল রাস্তার দিকে শয়তানে উটটারে ধাক্কা দিয়ে সরাই দিয়েছে। উট যাইতেছে, এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে আবার উটের রশিটা ধরে নবীজিরে জায়গা মতো পৌঁছাই দিয়েছেন। এটা হলো এক ব্যাখ্যা। দ্বিতীয় আরেক ব্যাখ্যা হইল, নবীজি কোণঠাসা হয়ে গেছেন, চতুর্দিকে নবীজির শত্রু আর শত্রু, পক্ষের কোনো লোক নাই। 2-4 জন পক্ষের যাও আছে, তারা নিজেরাই নিজেদেরকে সামলাইতে পারে না, নবীজির জন্য কি করবে। নবীজি দিশেহারা হয়ে গেছেন, কোন পথে যাবেন, কিভাবে দিনের কাজ করবেন। আল্লাহ পাক তখন নবীকে শক্তি দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিলেন। প্রথম নবীজির চাচা হযরত হামজাকে মুসলমান বানাইলেন,
দ্বিতীয়ত নবীজির জন্ম থেকে নবীজির চাচা আবু তালেবকে নবীজির প্রতি দরদি বানিয়ে দিলেন। এর পরবর্তীতে আবু তালেব তার সন্তানের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। এরপরে নবীজি যখন দাওয়াতের কাজ শুরু করলেন, চতুর্দিকে শত্রুতার শত্রুতা, বড় বড় নেতা লিডার সবাই নবীজির বিরুদ্ধে। কি করবেন? কিচ্ছু করতে পারেন না, কিছু ক্ষমতার দরকার। আল্লাহ পাক তখন নবীজিকে শক্তি সঞ্চার করার জন্য হজরতে ওমরকে মুসলমান বানাইয়া নবীজির হাতকে শক্তিশালী করে দিলেন। এইভাবে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ পাক বলতেছেন, যেখানেই আপনি বুঝতে পারতেছিলেন না কোন রাস্তায় যাবেন, সেখানে আমি আল্লাহ পাক এসে আপনার রাস্তা দেখাই দিছি। তখনই তো আমি আপনাকে একা ছাড়ি নাই, এখন আমি আপনার একা ছেড়ে দেব, এটা আপনি কিভাবে ভাববেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আপনি ছিলেন গরিব, আপনি ছিলেন অসচ্ছল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতা দান করেছি। আপনার টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আম্মা জান খাদিজাতুল কুবরার মতো আরবের বড় একজন শিল্পপতি আপনার স্ত্রী বানিয়ে দিলাম। এই খাদিজাতুল কুবরা তার জীবনের সব ধন সম্পদ আপনার জন্য ওয়াকফ করে দিল, আপনার জন্য কোরবানি করে দিল। আপনিও হযরতে খাদিজাকে বিবাহ করার কারণে মক্কার অন্যতম শিল্পপতিদের মধ্যেও আপনিও একজন শিল্পপতি হয়ে গেছে। নবীজি গরিব? নবীজি গরিব না, নবীজি গরিবতাকে নিজে পছন্দ করছেন। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আমি যদি আল্লাহরে বলি উহুদ পাহাড়টা আল্লাহ আমার জন্য স্বর্ণ বানিয়ে দিবে। নবীজি গরিব না, নবীজি সবচাইতে বড় ধনী, কিন্তু নবীজি ইচ্ছা করে গরিবের মতো জীবনযাপন করছেন, সব কিছু দান করে দিয়েছেন। নবীজি যদি বড় লোকের মতো স্বাচ্ছন্দ্যের মতো জীবন কাটাইতেন, গরিবেরা বলতো নবীজি আমার দুঃখ কি বুঝবে, সে তো জীবনে দুঃখ কারে কয় বুঝে নাই, অভাবে পড়লে বোঝা যায় দুঃখ কি জিনিস। এই কথা যেন নবীরে কেউ বলতে না পারে, এই জন্য সারা জীবন ইচ্ছা করে নবীজি অভাবে জীবন কাটাইছেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ রসুল যদি চাইতেন, দুনিয়াটা আল্লাহ পাক রসুলের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিতেন, জান্নাতের সব নাজ নিয়ামত নবীজির দুনিয়াতে আল্লাহ পাক দিতেন। কিন্তু আল্লাহ রসুল ইচ্ছা করে এই অভাবের জীবনটাকে পছন্দ করছে। নবীজির চাইতে ধনী মানুষ কেউ আছে? হজের ওয়াজের সময় আমি বলছিলাম, নবীজি যেই বছর হজ করছে, এই বছর কোরবানির সময় নবীজি কয়টা উট কোরবানি করছিল? জোরে কর। 100 উট কোরবানি করছে। আমাদের বাংলাদেশে এমন একজন শিল্পপতি দেখান যে কোনো বছর কোরবানিতে 100টা উট কোরবানি দিছে? আছে এমন কোন শিল্পপতি? যত হাজার কোটি টাকার মালিক হোক, 100 উট কোরবানি দিছে এমন কোন ধনী আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। আপনাদের পড়ছে? কিন্তু নবীজি বিদায় হজের সময় একা 100টা উট কোরবানি দিছেন। 65টা উট নিজের হাতে জবাই করছেন, বাকি 35টা উট হজরতে আলী জবাই করছেন। তাই নবীজির চাইতে বড় লোক কেউ আছে? তাহলে 10টা 20টা 50টা গরুই দেন, কিন্তু 100 উট তো নবীজির মতো কেউ দেয় নাই। তাহলে বোঝা গেল বেশি ধনী কে? আল্লাহ রসুল সবচাইতে ধনী, কিন্তু ইচ্ছা করে তিনি গরিবের জীবনযাপন করছেন। আল্লাহ পাক বলেন, হে রসুল আমার, আপনার টাকা পয়সা ধন সম্পদ ছিল না, আপনি ছিলেন গরিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতা দান করলাম, কিন্তু এরপরেও আপনি সব কিছু মানুষের জন্য দান করে দিলেন, অভাবের জীবনকে বেছে নিলেন। এই অভাব আপনি নিজের পছন্দ নিয়েছেন, আমি আল্লাহ কিন্তু আপনারে গরিব বানাই নাই। আমারে দোষ দিবেন যে আমি আপনারে গরিব বানাইছি? আমি কিন্তু টাকা পয়সা ঠিকই দিছিলাম, আপনি সব মানুষের দান করে দিচ্ছেন। নবীজি একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, নিয়ত করছে, নামাজের সূরা কেরাত শুরু হয়ে গেছে, আটকা নামাজের নিয়ত ছাইরা দিয়া বাসায় ঢুকে গেছে। এখন ইমাম সাহেবরা যদি এটি করে চাকরি থাকবো? দাউলে দৌড় আর কি, কই গেল এটা, নামাজ দিয়া বাসায় ঢুকছে। নবীজি নামাজের নিয়ত ছাইরা দিয়া বাসায় ঢুকছে। কিছুক্ষণ পর আবার মসজিদে ফেরত আসলেন, আবার নবীজি নামাজের নিয়ত করলেন, নামাজ পড়াইলেন। নামাজের পর সাহাবীরা ধরল, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, নামাজের মাঝখান থেকে ছেড়ে চলে গেলেন। আল্লাহ রসুল বললেন, আমার কাছে একটা স্বর্ণের টুকরা ছিল, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইছি ওই স্বর্ণের টুকরাটার কথা মনে করছে, এটা নামাজের মধ্যে ডিস্টার্ব করতেছে, এই জন্য নামাজ ছাইরা দিয়া স্বর্ণের টুকরাটা গরিব মিসকিনরে দান করে দিয়া তারপরে নামাজে দাঁড়াইলাম। আর কি আর কয়টা প্রমাণ দিব যে নবীজি ধনী মানুষ ছিল?
নবীজির চাইতে ধনী আছে কেউ? তিনি ইচ্ছা করে এই গরিবের দারিদ্রতার জীবনকে পছন্দ করছেন এবং নবী এটাও বলেছেন, আমারে যারা ভালোবাসে তারাও আমার মতো দারিদ্রতার জীবন তাদের জন্য অপেক্ষা করতেছে। পাহাড়ের উপর থেকে পাথর ছাড়লে এটা নিচে আস্তে আস্তে একটু একটু করে পড়ে নাকি? না মুহূর্তের মধ্যে এসে পড়ে নিচে? অনেক দ্রুত পড়ে না? নবীজি বলেন, যারা আমাকে ভালোবাসে পাহাড়ের উপর থেকে পাথর ছাড়লে যেইভাবে দ্রুত গতিতে পড়ে, গরিব অভাব জীবন তার জন্য এইভাবে দ্রুত আসতে থাকে। কিন্তু যারা ধৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে তারাই সফল, তারাই সাকসেস। কথা বুঝাইতে পারলাম? এরপরে আল্লাহ পাক বলতেছেন, তাইলে এতিমকে ধাক্কা দিবেন না, ওয়া আম্মাসা ইলা ফালা তানহা, এবং কোনো মানুষ যদি আপনার কাছে হাত পাতে তারে ধমক দিবেন না। আমাদের দেশে দেখবেন মানুষে অনেকে সময় ফকিরে হাত পাতলে বা কেউ ভিক্ষা চাইতে আসলে এর লগে উল্টা জারি লয়, এই মিয়া ভিক্ষা করো, কাজ করে খাইতে পারো না, নামাজ পড়নি, আতে তু ক, সূরা ফাতিহা ক, এই কালিমা ক, নাই এমন? নিজে কিন্তু পড়েন একক তো নামাজ, কত বড় সিটিং চিন্তা করে। নিজে পড়েন একক তো, ফকিরে ভিক্ষা চাইতে আইছে, এরে আত্তাহিয়াতু জিগায়, সূরা ফাতিহা জিগায়, নামাজ পড়নি, কাজ করে খাইতে পারো না, এই যে জারি ধমক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো গরিবকে কেউ তোমার কাছে হাত পাতলে তারে ধমক দিবা না। কথা বুঝাইতে পারছি? বুঝছেননি আমার কথা? সাইল শব্দের দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে প্রশ্নকারী, যে প্রশ্ন করে আপনার কাছে কিছু জানতে চায়, আর দুই নম্বর হলো যে আপনার কাছে টাকা পয়সার সাহায্য চায়। এই দুই প্রকারের কোনো প্রকার লোককে জারি দেওয়া যাবে না। কেউ আপনার কাছে কিছু জানতে চাইলো, আপনার কাছে আসলো, আমি এটা জানতে চাই, হ্যাঁ মিয়া সময় নেই গম নেই, একটা প্রশ্ন করে বয়ে থেকে আছে না, অনেকে জারি দেয়, এটা নিষেধ। কেউ যদি কোনো কিছু জানার জন্য আসে, সে আপনার জন্য কোরআন শেখার জন্য আসছে, তাকে আদর করে ভালোবেসে সে যেটা জানতে চায় আপনি তারে বলবেন, এটা আল্লাহর হুকুম। কিন্তু অনেকে আছে জারি দেয়, ধমক দেয়, কেউ কিছু প্রশ্ন করলে ডরেও মানছে আরে কিছু জিগায় না। আছেন এমন মানুষ? তবে কিছু কিছু লোক আছে জারি খাওয়ার কাজ করে। প্রশ্ন করার মধ্যে কিছু ব্যতিক্রম আছে। কেউ কেউ প্রশ্ন করে জানার জন্য, আর কেউ কেউ প্রশ্ন করে আটকানোর জন্য। কথা ঠিক না? এই প্রশ্ন দেখলেই বোঝা যায় কে জানার জন্য প্রশ্ন করছে, কে আটকানোর জন্য প্রশ্ন করছে। এখন কেউ যদি এসে আপনার জিজ্ঞাসা, হুজুর কন্ত ফেরাউনের নানির নাম কি, এটা কি জানার প্রশ্ন না আটকানের প্রশ্ন? কথা বোঝেন নাই? ফেরাউনের নানির নাম এর দরকার আছে? জানে যে হুজুরে ফেরাউনের নানির নাম জানবো করতে, ফেরাউনের নামই তো মানুষে জানে না। ফেরাউন কিন্তু তার নাম না, তার আরেকটা আসল নাম আছে, এটা হইল মিশরের যে বাদশা হয় তারই ফেরাউন কয়। কথা বুঝাইতে পারলাম? এখন আয়া জিগেল, হুজুর ফেরাউনের নানির নাম কি, এটা কি জানার জন্য জিগেছে না আটকানোর জন্য জিগেছে? হ্যাঁ, একটা জারি পাও না। কথা ঠিক না? আমার একজন এক প্রশ্ন করছিল একদিন, মোবাইলটা জায়নামাজের পাশে রেখে আমি নামাজ করি না, তা আমার এসে একদিন কইতেছে, হুজুর এই যে মোবাইলটা জায়নামাজের পাশে রেখে আপনি নামাজ পড়াইলেন, মোবাইলের মধ্যে গান নাই? আমি কি, আমার মোবাইলে গান আছে আপনি দেখছেন? কয় না, আপনার মোবাইলে গান নাই, আপনার মোবাইলে ইউটিউব আছে নি? আমি কি, আছে, সব মোবাইলে ইউটিউব আছে। কয় ইউটিউবের ভিতরে গান নাই? আমি কি, এটা তো আছে। কয় তাইলে এই মোবাইলটা যে আপনি জায়নামাজের লগে রাইখা নামাজ পড়াইলেন, নামাজটা কি হইছে? চিন্তা করেন। মনে মনে কি, আল্লাহ এত বড় আল্লাহর ওলি আমার সামনে খাড়াই রয়েছে, আমি তো টেরই পেলাম না, বেহেশতের থেকে পলাইছে। এখন চিন্তা করলাম, এরে কোরআন হাদিস দিয়ে বুঝাইলে কোনো লাভ হইব না, যেমন কুকুর এমন মুগুরের এমনি বুঝাইতে হইব। আমি কাছে ঠিক আছে, আমি মোবাইলটা জায়নামাজের পাশে রাখলেন, আমার যদি না হয় রক্ত আর পায়খানা, এটি কি পাক না না পাক? কয় না পাক 100%। আমি কি, আপনার শরীরে রক্ত নাই, পায়খানা নাই? কয় না হুজুর, আমি তো সব পরিষ্কার করছি। আমি কি, ভিতরে প্যাডের মধ্যে কি? কয় সব পায়খানা। আমি শরীরের মধ্যে কি? কয় সব রক্ত। আমি কি, আপনি আয়েন আপনার প্যাডে পাড়াইয়া পায়খানাটি সব বাইর কইরা আর ইনজেকশন দিয়ে রক্ত শূন্য কইরা এরপরে নামাজে দাঁড় করাইতে হবে, নইলে আপনার নামাজ হইব না। হয়েছে না? এ যেমন প্রশ্ন করছে এমন হয়েছে না? এখন যদি মোবাইলের মধ্যে ইউটিউব, এইটার মধ্যে গান, এইটা যায় নামাজের পাশে রাখলে যদি নামাজ না হয়, তার প্যাডের মধ্যে পায়খানা লিয়া যায় নামাজে দাঁড়ায় নামাজ হইব? কথা কয় না? বুঝছেননি আমার কথা? এরে কোরআন হাদিস দিয়ে ওয়াজ কইরা কোনো লাভ আছে? বা সেই যে আমার মসজিদ ছাড়ছে, আর হেরে আমার মসজিদে দেখি নেই,
আমি কইছি আপনার পাইলে আপনার রক্ত আর পায়খানা সব ভিতরেতে বাইর করে এরপরে নামাজ পড়ানো, এটি লইয়া আর সবার নামাজ হইলো, আপনার নামাজ হইল না। আমি তো বড় ফতুয়াবাজ না, মুফতি সাহেব না। তো কিছু কিছু মানুষ থাকে এরকম, প্রশ্ন করবেন জানার জন্য, জানার জন্য প্রশ্ন করলে যদি কেউ ধমক দেয় সে অন্যায় করলো। আর যদি খারাপ নিয়ত নিয়ে প্রশ্ন করতে যান, তাইলে যদি হ্যাঁ আপনার মতো হয় তো ধরা খাইছেন। এই জন্য জানার জন্য যত প্রশ্ন করবেন, কোরআনে আল্লাহ পাক বলেন ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না এমন মানুষের কাছে জিজ্ঞেস করো যারা জানে, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এই জন্য কেউ আপনার কাছে কোরআন হাদিস জানতে আসলে, শিখতে আসলে তারে ধমক দেওয়া মোটেও উচিত নয়, এটা আল্লাহ পাকের নিষেধ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে নবী আপনি আপনার রবের নিয়ামতের কথা মানুষের কাছে বর্ণনা করেন। আরও কিছু ব্যাখ্যা ছিল, সময় শেষ, সংক্ষিপ্তভাবে আজকে তাফসির এতটুকুই। তাইলে আজকের তাফসির থেকে আমরা কি শিখলাম? 1 নম্বর, এতিমকে ভালোবাসতে হবে। 1 নম্বরে কি? সবাই বলেন 1 নম্বরে কি? এতিমকে ভালোবাসা। 2 নম্বরে, কেউ যদি আপনার কাছে কিছু চায়, গরিব ভিক্ষুক, তারে ধমক দেওয়া যাবে না। কেউ যদি আপনার কাছে 2 নম্বর। 3 নম্বর, কেউ যদি আপনার কাছে কিছু শিখতে চায়, কিছু জানতে চায়, তাইলে তারে জারি ধমক দেওয়া যাবে না, আদর করে যত্ন করে তারে শিখাই দিতে হবে। আল্লাহ পাক এই কথাগুলির উপর, এই বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।